গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। #পায়েল পরিবারের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে 27 তারিখ, রেমাল ঝড় যেদিন এসছে তার পরের দিন। তো এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে, ঝড় চলছে। তো আজকে তো সারাদিনই বৃষ্টি হবে। তো এই বৃষ্টির ওয়েদারে আজকে একটুখানি আমার চা খেতে ইচ্ছা করলো। অনেক দিন চা খাইনি, তো সেই কারণে আজকে চা খেতে ইচ্ছা করলো। চিয়া সিড খেয়েছি, সকালে সকালে চিয়া সিড খেয়েছি। আর এই দেখো, তোমাদের দেখা দিয়ে একটু পড়ে গেল, একটু চা নিয়েছি। আর এই যে বিস্কিট, খুব ইচ্ছা করছে বৃষ্টির ওয়েদারে একটু চা খেতে। আর সবার জন্য করলাম, তো খেতে ইচ্ছা করছে গো একটু। তো আজকে অনেক দিন পর, এক মাস না হলে 15 দিন পর চাটা খাচ্ছি। তো প্রচণ্ড জোর বৃষ্টি আবার এসছে, শুনতেই পাচ্ছ। কারেন্ট এই মাত্র এলো, কারেন্ট সারা রাত কারেন্ট ছিল না। মানে আগের দিন 8টার সময় এসেছিল, তারপর কিছুক্ষণ ছিল, তারপরে সারা রাত আবার ছিল না। আবার সকালে 1 ঘন্টা দিয়েছিল, তারপরে আবার ছিল না। আবার এখন এসছে, কিছুক্ষণ থাকবে, চার্জ দিয়ে নেবো, তারপরে আবার কারেন্ট চলে যাবে। আর এই বৃষ্টির ওয়েদারে আজকে একটু খিচুড়ি রান্না করব। প্রচণ্ড জোর বৃষ্টি এসছে, তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো চলো, তোমাদের সাথে পরে কথা বলছি। ও প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে। বাবা দিদির সাথে কথা বলছে। দেখো, আজকে 27 তারিখ, কালকে ধরি প্রচন্ড জোর কি অবস্থা দেখো বন্ধুরা। সেই কাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, কখনো প্রচন্ড জোর, কখনো আবার একটু আস্তে। হ্যাঁ দেখো কি অবস্থা, দেখছো? ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে প্রচন্ড ঝড় উঠেছে। এই দেখো, দেখছো? কাছ থেকে একবার তোমাদের দেখাই, দেখছো কিভাবে ঝড় হচ্ছে। আর আমাদের এইখানটার অবস্থা দেখো, এখানে আমাদের একটা প্লাস্টিক দিয়ে ঘেরা ছিল, এই যে সব খুলে পড়ে গেছে। কাল রাত থেকে মানে রেমাল ঝড়টা যে আরম্ভ হয়েছে না, 11টা না 11:30 তখন থেকে চলছে। তবে আমফানের মতো অতটা বাড়াবাড়ি হয়নি, জানো তো। তো এতে দেখো চালটা মানে দিয়েছি, প্রথমে ডাল পরে দেবো। আর এখানে হচ্ছে আলু ভাজতে দিয়েছি, কারেন্ট চলে গেছে ওই জন্য দেখাতে পাচ্ছি না ভালোভাবে। আলু ভাজবো। এখানে খিচুড়ির আলুগুলো ভেজে নিয়েছি, পটল ভাজবো। আর এখানে এই যে পেঁয়াজ রসুন আদা, এটা পেঁয়াজি, এটা খিচুড়ির জন্য। আর এখানে মাছ আছে, মাছটা করবো না, ডিম করব। আলুগুলো ভেজে নিয়েছি একটু। তো খিচুড়ির সাথে একটু ভাজাভুজি না হলে দেখবে চলে না। আর লাস্টে পাঁপড় যদি থাকে পাঁপড় ভাজবো। এই দেখো জানলাগুলো দিয়ে নিয়েছি। তো দেখো বাবা এইমাত্র বাজার গেছিলো, এই যে কুমড়ো আনলো। ওনার সবজির দোকান তো বসেনি, একজন বসেছিল, তার কাছ থেকে কুমড়ো এনেছে। তো এগুলো কাঁচায় দিয়ে দেবো। দেখো ভাতটা অর্ধেক হয়ে গেছে। এবার এই যে মসুর ডাল, যে ছোট ছোট খাপগুলোতে মশলার আমি চাল নিই, 3 কাপ চাল আর 3 কাপ ডাল নিয়েছি। এখানে এই দেখো আলু ভাজা না দিয়ে পটল ভাজতে দিয়েছি। তো দেখো ভাজাভুজি হয়ে গেছে। এই যে শুকনো লঙ্কা ফোড়নে মানে মশলা করবো এবার। আর এই যে 5 ফোড়ন। তো এই যে পেঁয়াজগুলো ভাজতে দিলাম, এতে অন্য কিছু দেবো না। এই আদা রসুন মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো এগুলোই দেবো। আর এখানে ছেলের জল গরম বসিয়েছি। আর এই দেখো মাছগুলো ধোবো, তবে মাছগুলো যে করবো না, ধুয়ে রেখে দিই। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়েছে। এই যে টমেটো আর এই 4টে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এখানে আদা রসুন হলুদ গুঁড়ো একটু বেশি করে, লঙ্কা গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো। আর খিচুড়িতে তো মিষ্টি মিষ্টি অনেকেই পছন্দ করে, আমাদের একটু দিই। এই যে 2 চামচ মিষ্টি একবারে দিয়ে নিলাম, অনেকে গুড় দেয় দেখবে। চলো, তো দেখো এর মধ্যে এই যে 2টে ডিম একবারে ফেটিয়ে দিয়ে মানে ভেঙে দিয়ে দিলাম। আলাদা করেও দেওয়া যায়, কিন্তু সময় কম, সেই কারণে এগিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মশলাটাকে ভাজবো। তো দেখো এই যে সমস্ত কিছু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, ডাল চাল। এবার এই যে মশলাটা দিয়ে নিচ্ছি।
চলো দিয়ে দেখাচ্ছি। তো দেখো খিচুড়ি ফুটছে, তবে একটু উঁটলে উঁটলে যাচ্ছে, নাড়তে হচ্ছে। এই যে অনেকটা বেশি হয়ে গেছে, তো ঝালটা কম হয়েছিল বলে আবার 2-1টা লঙ্কা দেওয়া হয়েছে। চলো এবার ওই সাইডে ডিমটা ভেজে নিই। এদিকে দেখো এই যে মাছগুলো ধুয়ে এই যে নুন হলুদ মাখাচ্ছি। প্রচন্ড তাড়াহুড়ো করছি, কি বলবো। এই যে রেখে দিই মাছগুলো, কারণ আজকে তো হবে না, এগুলো রেখে দিই। যে অনেক কিছু ভাজাভুজি হয়েছে, রাত্রিও আবার অনেক কিছু ভাজাভুজি হবে। খিচুড়ির সাথে মাছ ভাজাটা অনেকে খায়, কিন্তু ওরা আবার ডিম ভাজাটা পছন্দ করে। এই যে চলো রেখে দিই এবার। সামনে যাও না, আস্তে করে। ঘরে ঘরে এই যে পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ডিম ভাজা, এই যে খিচুড়ি, ডিম খিচুড়ি, জল। কি বলছে তো দেখো এখনো পর্যন্ত ঝড় বৃষ্টি হয়ে চলেছে, 1:30 বাজে, মানে রাতের থেকে এখন মনে হয় বেশি হচ্ছে। আর খিচুড়ি খেতে বসেছে, বাইরে ঝড় বৃষ্টি, খিচুড়ি ওই যে ওর দিয়েছি। একটা মুরগি খাওয়াছিল, 3জন মেয়ে ছেলে খদ্দের, 2জন বেড়াখানে খদ্দের, 4জনই ডাল নেই, 250 করে, 4জনই 250 করে মুসুর ডাল, আর 6টা করে ডিম খিচুড়ি। তাছাড়া কি হবে, অন্য কিচ্ছু না। মা কেমন হয়েছে বলে দাও। ডিম ভাজা খিচুড়ি। আর দেখো কি জোরে বৃষ্টি এসছে, মানে ঠিক কাজে যাওয়ার সময় প্রচণ্ড জোরে আবার বৃষ্টি এলো। তো যাই হোক, কাজে তো যেতেই হবে, আর তার সাথে কিন্তু ঝড়ও উঠেছে। তো এদিকে আমি দেখো স্নান করতে গেছিলাম, আর স্নান থেকে এসে একটুখানি ভালোভাবে সিঁদুর টিপ সমস্ত কিছু পরে নিচ্ছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড জোরে ঝড় চলছে, দেখতেই পাচ্ছ যে কারেন্ট আছে, আবার কিছুক্ষণ পর দেখবে কারেন্ট নেই। এই হবে কিন্তু সারাটা দিন। তোমরা আমার কন্ট্রোভার্সি ভিডিও দেখেইছো যে কতবার কারেন্ট গেছিলো, কতবার প্রবলেম হচ্ছিলো। তো যাই হোক, সব কিছু ম্যানেজ করেই ভিডিওগুলো তো করেছিলাম, তোমাদের সামনে পরের দিনই দিতাম, কিন্তু যেহেতু ওয়াইফাই কানেকশান ছিল না, আমি ভিডিওগুলো আর তোমাদের সামনে পাবলিক করতে পারিনি, তাই 2 দিন পর তোমাদের সামনে ভিডিওগুলো পাবলিক করছি। যাই হোক, তোমরা প্রবলেমটা বুঝতে পারবে, কারণ এই রেমাল ঝড়ের জন্য সব জায়গাতেই লোডশেডিং, ওয়াইফাই কানেকশান, মানে অনেক জায়গাতেই কিন্তু বন্ধ ছিল, তাই না। বৃষ্টির জল, মানে পাকা বাড়িতেও কি অবস্থা দেখো, এই যে জল এইখান দিয়ে এসে যে পুরো জমে আছে জল, এখান দিয়ে ওইখান দিয়ে ভিজে, এই বক্সটা পুরো ভিজে, এই যে। আর এখানটা ওই জন্য এই পাপোশটা দিয়ে রেখে দিয়েছি, কি অবস্থা দেখো। আর এই যত জামা কাপড় এই দেখো এইখানে মেলে দিয়েছি। আর এখন 3টে বাজে দুপুর, তোমাদেরকে ওয়েদারটা একবার দেখায়, রাতের থেকেও বেশি, দেখতে পাচ্ছ, ওই দেখো দেখো। এ দেখো আমাদের অ্যাডভেস্টারে এইটা সরিয়ে এনেছিল, হ্যাঁ, আবার একটু পরে সারানো হলো। এখানে একটা টব ছিল, পুরো ভেঙে গেছে নিচে পড়ে, পরে দেখাবো। অবস্থা দেখো, অবস্থা
চারিদিকে, মানে রাতের থেকে বেশি ঝড় হচ্ছে, তাও তো এখন একটু কমে গেছে। তো একটু আগেই কারেন্ট আবার চলে গেল, স্নান করে এসলাম, ভাবলাম পাখার তলায় বসলে চুলটা শুকাবে, তো কারেন্ট চলে গেল, দেখতেই পাচ্ছ যথারীতি বৃষ্টি হচ্ছে। তো আমি একটু এই বাইরেটা এসে বসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। চুলটা না শুকালে আবার ঠান্ডা লেগে যাবে। প্রচণ্ড মেঘ সারা, এরকম কিভাবে হাওয়া চালাচ্ছে দেখো। তো এই যে এখানটা আছি, বৃষ্টি পড়ে যাচ্ছে টপ 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 টপ। তো জামা কাপড়গুলো শুকুত দিলাম, মানে ছেলের গুলো ও ঘরে দিলাম, ওর বাবার গুলো ও ঘরে দিলাম, আর আমার নাইটি গুলো এই ঘরে দিলাম, সব ভিজে। কি করে কি শোকাবো, কালকে তো পরতেই হবে। আজকে তো এই নাইটিটা পরেছি, আগে পরেছি আর এখনো পরলাম, তো ওই জন্য এইখানে দিলাম। জানি এরকম খাটে শুকুত দিতে নেই, শোয়ার আগে এখান থেকে সরিয়ে দেবো, কিন্তু কিছু করার নেই, নাহলে দেবো কোথায়। তো ওই কারণে এইখানেই দিলাম, পাখাটা চলছে তো শুকিয়ে যাবে কিছুটা। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, যার জন্য আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, তা না তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো দেখো, এটা এই একটু আগে আমার লক্ষ্য হলো, এটা এই দেখতেই পাচ্ছ পা থেকে এই সামনে একদম। তো এখানটা দেখতে পাচ্ছ কিভাবে কালসিটে হয়ে গেছে। কিভাবে হয়েছে বলতে, গাড়িতে উঠতে গিয়ে লেগেছে, এরভাবে আঘাত লেগেছে, তো যেই কারণে দেখো কিভাবে রক্ত জমাট বেঁধে গেছে। তো এই যে আর্নিকা জেলটা একটু, এই যে আর্নিকা জেলটা একটু লাগিয়ে দিচ্ছি। প্রচন্ড ব্যথা আর পাটা প্রচন্ড যন্ত্রণা করছে, মানে পায়ের একদম এই যে মানে গাড়িতে উঠতে গেলে এই জায়গাটা আমার লাগে, দেখো একদম ফোনে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, দেখো কি অবস্থা, ওই জন্য যন্ত্রণা করছে জানো পাটা। তো যাই হোক চলো। তো দেখতেই পেলে পাটার কি অবস্থা হয়েছে, বসে আছি যন্ত্রণা করছে, ফোনে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ব্যথা। তো ছেলে পড়তে গেছিল, একটু আগে পড়ে এলো। তো আজকে ভিডিওটাকে আর বেশি বড় করছি না, পাটা লাগছে আর ভিডিওটা ইচ্ছাও করছে না কন্টিনিউ করতে। শরীর অসুস্থ হলে টেনে নেওয়া যায়, কিন্তু কি বলতো এইসব পায়েটায় যন্ত্রণা হলো না, মানে আঘাত লাগলে একটা চিন্তা হয় যে রক্ত জমাট বেঁধে গেছে, কি হবে রে বাবা, এই একটা। যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে প্লিজ পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, আর আইডিতে নতুন যে এসে থাকো তো প্লিজ আইডিটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, ছেলে আর বাবা ও ঘরে আছে, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।